90, 91, 92 তিনটে আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটে আয়াতের পরে আপনাদের সামনে কথা তুলে ধরব সংক্ষিপ্ত আকারে, যতটা সম্ভব। আল্লাহ তাআলার এক একটা আয়াতই তো সমস্ত পৃথিবীর সমস্ত কাগজগুলো একাত্র করলেও এর ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। প্রথমত আমরা মুবারকবাদ জানাই যারা এসেছেন। আশা করছি যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাজারে, বৈঠকখানায়, বাসাবাড়িতে, রাস্তায়, কলেজ মোড়ে, সকলে এই বাগানে চলে আসুন। অনুরোধ করছি আপনাদেরকে, এ বাগানে জান্নাতে যাওয়ার ঠিকানার কথা বলা হবে। ঠিকানা আপনাকে দিতে পারবো, ভালো করে না শুনলে আপনি তো লস করবেন। হয়তো আপনার জানা নাই, আজকের এই মাহফিল থেকে কারো কারো জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেবেন। যখন মন, মানসিকতা, চিন্তা, চেতনার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, আমারই বানানো মানুষটি আজকে কি চিন্তা করে কোরআনের সামনে বসেছে। রহমান আল্লামাল কোরআন, সেই আল্লাহ তাআলার উপস্থিতি। আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ দেখছেন। পাশাপাশি না বসলে এই বাগানকে জান্নাতের বাগান বলা হয়েছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন ধাতুকে একটার সঙ্গে একটাকে অ্যানাটমিক পাওয়ার দিয়ে, চুম্বক পাওয়ারের মাধ্যমে একটার সঙ্গে আরেকটা লেগে যায় এবং তার ভিতর থেকে একটা অণু থেকে আরেকটা অণুতে তার বিস্ফোরিত হয়, ওটা প্রশস্ততা লাভ করে। এটা মাহফিলের মধ্যে যদি বসে, তাহলে রহমতটা এরকম এক দেহ থেকে আর এক দেহে। বক্তা যখন কথা বলেন, তার নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতেই থাকে। তিনি যা বলতে দেন তাই তিনি বলেন, তাই বলা উচিত। তিনি আমাকে ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস, আমার ভোকাল ক্যাভিটি, কথা বলার ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? শোনার ক্ষমতা কে দিয়েছেন? বোঝার ক্ষমতা কে দিয়েছেন? সে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেকে সঁপে দিয়ে আমরা কোরআনের কথা শুনব। প্রথমত আমরা এই তিনটে আয়াতের তরজমা আপনাদের সরল অর্থটা বলছি, বুঝতে সহজ হবে। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যা পড়লাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ করেছেন। ওয়া ইতাইযিল কুরবা, তিনটি কথা, ন্যায়পরায়ণতা, সদাচরণ আর আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে। ওয়াল মুনকারি ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আর তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এরপরে বলেছেন 91 নম্বর আয়াতে যে তোমরা পরস্পর অঙ্গীকার করো, তখন আল্লাহ তাআলার অঙ্গীকার পূরণ করো এবং আল্লাহকে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করবার পর তোমরা তা ভঙ্গ করো না। খবরদার, তোমরা বলো আল্লাহর কসম, তোমরা বলো এই কসম শপথের পরে আমরা অনেক কিছুই শুনি, করি, তার উপরে তাফসীর হবে, ব্যাখ্যা হবে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাআলাকে জামিনে রেখেই তোমরা কসম করো, আবার সেই কসম তোমরা ভঙ্গ করো না, কিন্তু করেই তো ফেলো, তার বিচার কি হবে? তোমরা যা করো আল্লাহ ভালো করেই জানেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ছিল প্রথম
দুটি আয়াতের বক্তব্য। এই সূরাটি সূরা নাহাল। আপনারা জানেন যে নাহাল হলো মৌমাছি, তো অনেকের জানা আছে অথবা নাই। সূরার নাম বাংলায় মৌমাছি সূরা। কি সূরা? কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে যার নাম মৌমাছি সূরা। এটাকে কেন আল্লাহ নিলেন? মোমেনদেরকে মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। যারা মোমেন, যারা মনে করে আমি মোমেন, আমি আসলেই বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আল্লাহ তাআলাতে, আল্লাহর কোরআনে, আল্লাহর নবী, ইসলাম, এগুলো বিশ্বাস করি। ফেরেশতারা আমার তা লেখে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা বিশ্বাস যারা করে তাদের জন্যই তো এই কথাগুলো। আমরা বিশ্বাস করি আমাদের এই কাল শেষ নয়, আরেকটি কাল আছে। তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অসংখ্য কাল, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সৌরজগৎ আর এক কাল, পৃথিবী একটা কাল, পরকাল একটা কাল, কবর জগৎ একটা কাল, এবার হাসর মাঠ একটা বিশাল কাল, 50,000 বছরের সময়। এরপরে বিচারের শেষে জান্নাত অথবা জাহান্নাম। অনন্তকাল, অনন্তকাল শেষ নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যদি একবার যেতে পারি কোনদিন বের করবে না। যুবক থেকে আর বৃদ্ধ হব না, আমার গায়ের চামড়া শুকিয়ে যাবে না। আমি সেখানে থাকবো আর থাকবো আর থাকবো, পায়খানা প্রস্রাবও নেই, যৌন উত্তেজনা থাকবে, অসংখ্য নারী জান্নাতের জন্য থাকবে। দুনিয়ায় তোমরা এগুলো কন্ট্রোল করো, সেই জান্নাতের একটা কাল, বিশাল এক কাল, তার শেষ নেই। এগুলোর মাঝে আল্লাহ তাআলা মৌমাছিকে তুলনা করলেন কেন? মৌমাছিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব মৌমাছির অন্তরের ভিতরে এমন ইঙ্গিত দিয়ে দিলেন, ও মৌমাছি, তোমরা আমার সৃষ্টি জগতের মধ্যে আরেকটি অনন্য সৃষ্টি। তোমরা যদি নিচে বাসা বাঁধো, তোমাদেরকে কুকুরে মাকড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে। তোমরা শ্রেষ্ঠ খাদ্য উৎপাদন করো, তাই তোমরা বাসা বাঁধবে পাহাড়ের চূড়ায়, গাছের ডালে। আর তোমরা মানুষ যে ঘরগুলো বানায়, সেই ঘরের মাত্তার উপরে, যেখানে সাধারণত কুকুরে মুখ দিতে পারে না, বিড়ালে মুখ দিতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, সাধারণ চোরদার, সাধারণ মানুষ হাত দিয়ে ক্ষতি করতে পারবে না, এমন জায়গায় তুমি বাসা বাঁধো। মৌমাছি সেইখানেই বাসা বাঁধে। সে আল্লাহ তাআলার ইঙ্গিত শুনছে না শোনে নাই? আল্লাহ তাআলাকে কতটা সে গ্রহণ করেছে। মৌমাছি হলো ইমানদারের মতো, আল্লাহ যা বলেছেন নেতৃত্ব মেনে নেয়। একজন রানী তার নিয়ন্ত্রণ করেন। সমস্ত মৌমাছি 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার চলে যায়। আবার দল বেঁধে সব বাসায় বিভিন্ন ফুল থেকে, মিনাস সামারাতি, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন রকমের মধু আহরণ করে আবার ওই বাসার মধ্যে নিয়ে আসে। যদি মৌমাছিকে প্রশ্ন করা হতো, ও মৌমাছি, তোমার খাদ্য তো মধু নয়, তুমি কেন এই মধু সংগ্রহ করো? যদি মৌমাছির জবান থাকতো, তাহলে সে নির্দ্বিধায় বলে দিত, আমি আল্লাহ তাআলার নির্দেশে তোমাদের জন্য এই মধু সংগ্রহ করি। ঠিক এরকম আল্লাহ তাআলা বলেন, মৌমাছি আমার কথা শুনে নিল, সংঘবদ্ধভাবে চলল, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলো না। ওরা যেভাবে নির্দেশ দেওয়া হলো সেভাবেই চললো। আর একটা মাছি আসে, তার নাম হলো গুইয়ে মাছি। কি মাছি আছে না?
আছে? ওই মৌমাছি ইমানদার মুমিন আল্লাহর কথা শোনে, বিশ্বাস করে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে যে ওহী নাযিল করেন, ইঙ্গিত দান, হৃদয়ের মধ্যে জানিয়ে তোলেন তুমি এই এই কাজ করো। ওমানাফিউ লিন্নাস, মানুষের কল্যাণে মধু দিয়ে অনেক কাজ হয়। চোখে তেলানি ওঠে, গলা ভেঙে যায়, অসুখ বিসুখ হয়, নানান রকমের অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, জিহ্বার মধ্যে ঘা হয়, মুখে ঘা হয়, নানান রোগের সুখের জন্য মধু লাগাইয়া দিলে আল্লাহ তাআলার নির্দেশে এই মধুর মধ্যে এমন শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, মানুষের হাজারো রোগ থেকে মানুষকে মুক্ত করে দেয়। মানুষ শোনে দেখে, কিন্তু মধু সেরকম করে বিশ্বাস করে খায় না। কারণও আছে, কারণ এক নম্বর মধু পাওয়া অনেক কঠিন হয়ে যায়, মিথ্যে কথা বলে মানুষ। আমার ভাইরা, মৌমাছি এমনি করে করে আল্লাহ তাআলাকে মেনে চলে, তাই তাকে যা বলছে তাই শুনে। তার উদাহরণ দিয়েছে আল্লাহ তাআলা, তার নামে সূরা নাযিল করেছেন। আর গুইয়া মাছি সে কোথায় থাকে? বাথরুমে গেলে দেখবেন খোলা বাথরুমে ভোঁ ভোঁ করে না? যদি ওই মাছিটা কারো ঘরের ভিতরে আসে, লোকেরা কি আদর করে? কি করে? এখন কথা বলে, কি দিয়ে পিঠে? ঝাঁটা। ঝাঁটা মারে, জুতো মারে, যা হাতের কাছে পায়, ঝাঁটা মারে, জুতো মারে, ওকে মেরে পার করে দেয়। খাবারের মধ্যে বললে ও যেখানে বসবে খাবার নষ্ট করবে, তার নানা কারণ রয়েছে। আর মৌমাছি যদি ঘরের মধ্যে একটা জানলা দিয়ে পথ ভুলে চলে আসে, সেই মাছিকে কেউ মারতে যায় না, ঠিক না? কি করে? কাপড় দিয়ে বাতাস দিয়ে বের করে দেয় মৌমাছি। আমার ভাইয়েরা, কেন এটা হলো? কারণ মৌমাছি সে নিজের মতো করে চলে, সে অখাদ্য কুখাদ্য খায়, তাই তার মর্যাদা কদর সত্যিকারে নেই, সেও প্রাণী। তাই মুমিনরা হলো মৌমাছি, আর যারা ইমানের বাইরে চলে গেছে তারা হলো গুইয়া মাছির মতো, যেখানে যা পায় তাই খায়। খায় না? যেভাবে পায়, কাবি খা যদি পায়, জালিয়া কাঠ পায়, রাস্তার খাদ্য, রাস্তার কাজের টাকা পায়, যদি বিল্ডিং এর কাজের টাকা পায়, সরকারি বেসরকারি যে কাজে দেবে, ক্যাশ বাক্সায় বসায় রাখলেও মালিককে ফাঁকি দিয়া টাকা চুরি করবে। এগুলো হলো গুইয়া মাছির স্বভাব, তাই না? তাদের মর্যাদা কিন্তু থাকে না, সম্মান কমে যায়। একদিন মালিক বলে তোমাকে আর চাকরিতে রাখবো না, চলে যাও। মারও খায়। তাই বলেই তো এত সালিশি। এই যে রফিকুল ইসলাম কবির সাহেব আসছি, এমন দিন নাই, কিসের সালিশি? এইগুলোই তো অনৈতিক কাজ, জোর জুলুম, কে ঠকলো কে জিতলো ঠিক করে দেন সালিশি। এই যে বিশাল, যদি মানুষ মৌমাছির মতো আল্লাহ তাআলার কথা শুনতো, ইমানদার লোকদের জন্য সালিশি বেশি করা লাগতো না, নিজের কাছে প্রশ্ন করতো আমি এই জায়গা পাবো কি পাবো না, নিজেই বলতো হ্যাঁ। বাসায় এসে কথা বললেই সে মেনে নিত। কিন্তু এই গুইয়া মাছির স্বভাবের কিছু সালিশদারও আছে না নাই? কথা কয় না? গুইয়া মাছির স্বভাবের সালিশদার সালিশি করার আগেই ঠিক করে তোমাকে চিটায় দেব, চুপ করে থাকবি, কথা বলবি না, কিছু টাকা দিতে হবে। আছে? এই সালিশদারদেরও স্বভাব হলো গুইয়া মাছির স্বভাব। এদের মর্যাদা থাকে না। হয়তো মানুষ কোনো কারণে সালাম দেয়, কেমন আছেন, ভালো আছেন, কাজে লাগবে, কিন্তু অন্তর থেকে তাদেরকে ভালোবাসে না, ঠিক না? ঠিক। আর যে মানুষটি এগুলো করে টাকা খায় না, সময় ব্যয় করে, কিসের জন্য? ইবাদতের জন্য। বিশ্ব নবী বললেন তোমরা মক্কা মদিনায় অনেকে চলে যায় রমজান মাসে ইতিকাফ করে, সবের জন্য
দেশে করে, অনেকে বেশি সময়ের জন্য মদিনায় মক্কায় যে ইতিকাফ করতে যায়, রমজান মাসে যায় না যায় না? আল্লাহ নবী বলেছেন, যদি একজন মানুষের কষ্টের লাঘব করার জন্য কোনো ব্যক্তি তার জন্য সময় দিল, মুহূর্ত সময় তার জন্য ব্যয় করলো, ঘর থেকে বের হয়ে গেল, তার ওই জায়গায় যে জায়গায় সমস্যা সেখানে গেল, সমাধান করার জন্য চেষ্টা করলো, কথা বললো, নিজের সময় ব্যয় করলো, কথা বললো, চেষ্টা করলো, উপকার করে দিল, বিশ্ব নবী বলল, মদিনার মসজিদে, মক্কার মসজিদে 1 মাস ইতিকাফ করলে যে নেকি হবে, যে সওয়াব হবে, সেই সওয়াব একটা মানুষের উপকার কল্যাণের জন্য সময় ব্যয় করলে আল্লাহ তাআলা 1 মাস ইতিকাফ করার সওয়াব দান করে দিবে। আমাদের তো দরকার সওয়াবের। আপনি সততার সাথে একটা ভালো কাজ করে দিলে মক্কা শরীফ যেতে 1,30,000 টাকা এখন লাগে ইতিকাফ করার জন্য। একটু ভালো জায়গায় বিল্ডিং এ থাকলে লাগে 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা দিয়ে 1 মাস ইতিকাফ করে বাড়ি আসলে ওই মক্কা মদিনায় থাকার পরে যে সওয়াব হবে, আপনি এখানে বসে একটি কল্যাণের জন্য কোনো মানুষের উপকারে আপনি যদি বের হয়ে যান, কথা বলেন, তাকে মিটিয়ে দেন, আল্লাহ রসুল বললেন ওই 1 মাস পরিমাণ মক্কায় থাকলে, ইতিকাফ করলে যে সব হয় সেই সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? কিন্তু লোকেরা এইটা করে না, মক্কা যায় আর বলে যাচ্ছি ওমরা করে আসি। বাস্তবে কতটা সে কল্যাণ করলো তা প্রশ্নবিদ্ধ বা মানুষ সমাজ সে সম্বন্ধে অবগত আছেন। প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের সামনে এই কোরআনের ব্যাপারে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি উদাহরণ আমি এখানে দিয়েছি। একটা হলো মৌমাছি, আর একটা কি মাছি? আরো জোরে। আমরা কোন মাছি হব? মৌমাছি। মৌমাছি কখনো পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন দেশে কোন এলাকায় এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি মৌমাছি কখনো পায়খানার পরে বসছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ইমানদার যারা, তাদের এই বিশ্বাস থাকতে হবে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? তিনি আমাকে এই রিজিক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো রিজিক দিয়েছি শুধু এভাবে নয়, তোমার পৃথিবীতে আগমনের 6 মাস আগে তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, আমি আল্লাহ তাআলা তখনও তোমার রিজিক বানাতে ফেরেশতাদের অর্ডার করে দিয়েছি। ও মানুষ, আমি তোমাদের সেই রব। এই রবের ব্যাপারে 1980 সালে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকদের নিয়ে একটি প্রোগ্রাম হলো সৌদি আরবে। সেখানে অন্যতম বৈজ্ঞানিক পিএইচডি হোল্ডার ডক্টর মরিস বুখাইলি তিনি সেখানে হাজির হলেন। বিশ্লেষণ করলেন, এমব্রায়োলজির উপরে তিনি পিএইচডি করেছেন। মানব ভ্রূণ, মানুষের জন্মর ভ্রূণটা কেমনে তৈরি হলো, ধীরে ধীরে একটা মানুষ হলো, এটা নিয়ে থিসিস করেছেন, আর্টিকেল লিখেছেন, বই লিখেছেন। এরপরে পিএইচডি করে তার কথা বিশ্বে ছড়িয়ে গেছে। তিনি সৌদি আরবে যখন আসলেন, তখন বৈজ্ঞানিকদের কথা বলতে বলতে পাশাপাশি বসছে, চা খাচ্ছে, কথা বলছে যে আসলে 100 বছর আগে এই পৃথিবী সম্পর্কে যারা বলতো, 100 বছর না 50-60 বছর পরেই কথাগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সূর্য সম্পর্কে যারা বলতো তাও সঠিক জায়গায় নেই। প্রত্যেকের বইগুলো আপনারা ক্লাসে দেখবেন, বইগুলো কিছুদিন পরে পরে চেঞ্জ হয়, মডারেট হয়, নতুন করে লিখতে থাকে। এক সরকার আসে, একরকম লেখে, চিন্তা করে এরকম লিখলে লোকজন ভালো কিছু বুঝবে, আবার আরেকজন আসে, সে আরেকটু লেখে, এরকম চেঞ্জ হয়। এরকম অনেক থিওরি বিজ্ঞানের আপনারা দেখছেন যে এগুলো চেঞ্জ হয়েছে, তারা গবেষণা করছেন, তারা দেখেন। বিজ্ঞানীরা দেখলেন যে আমরা আলেকজান্ডারের, আলজাবের, ইবনে সিনা,